এখানে কেউ বিজেপির বিরুদ্ধে কথা বললেই তাকে অ্যান্টি ন্যাশনাল বলে তাকিয়ে দেওয়া হয়। তসলিমা নাসরিন এখন বিজেপি বাঁচাচ্ছে। তসলিমা নাসরিন আসলে একজন অসৎ ভণ্ড, সব থেকে বায়াস চ্যানেল রিপাবলিক। গোটা দেশে মব ভায়োলেন্সে, মব লিঞ্চিংয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বিজেপির আমলে। টিসের কুসুম বলে লাফালাফি জম্প করার পর এখন বুঝতে পেরেছে টিআরপি পুরোপুরি কমে গেছে রিপাবলিক বাংলার। বিজেপির সমর্থক বলায় যদি ওনার বই কেনে তাহলে ওনার কিছু টাকাও ইনকাম হবে। তসলিমা নাসরিন কোনো ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক মানুষ নন। বিজেপি মানে তারা সংবিধান মানে না, বিজেপি মানে তারা ধর্ষকদের মালা পরায়। কোনো গণতান্ত্রিক উপায়ে যদি প্রতিবাদ প্রতিরোধ হয় সেটাকে বলা হয় চীনের ফান্ডিংয়ে হচ্ছে, পাকিস্তানের ফান্ডিংয়ে হচ্ছে। ভারতবর্ষের সংবিধানের সম্ভ্রম খানিকটা রক্ষা পাবে। বিজেপির সাথে কোনো কিছু ভালো থাকতে পারে না, আর বিজেপি কোনো ভালো কিছুকে সমর্থন করতে পারে। সার্কাসটা করতো টিভিতে, সেই সার্কাসের আর দর্শক নেই। তসলিমা নাসরিনের থেকে বড় মিথ্যুক আর কোনো লেখক, শিল্পী, সাহিত্যিক নেই। প্রথম এশিয়ার আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান 1781 সালে প্রতিষ্ঠা হয় কলকাতা মাদ্রাসা। একটা জিনিস ময়ূক গত কয়েক মাস ধরে এটা বুঝতে পেরেছে যে ও যে নাটকটা, যে সার্কাসটা করতো টিভিতে, সেই সার্কাসের আর দর্শক নেই। টিআরপি পুরোপুরি কমে গেছে রিপাবলিক বাংলার টিআরপি কমে গিয়ে তার বদলে যত ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া যারা মানুষের কথা তুলে আনছে তাদের মানুষ বেশি দেখছে, তাদের কন্টেন্টই মানুষ কনজিউম করছে। তাই এখন টিসের কুসুম বলে লাফালাফি জম্প করার পর এখন বুঝতে পেরেছে ওখানে আর ভবিষ্যৎ নেই, অন্য কিছু একটা করতে হবে। সেই জন্য ও ছেড়ে দিচ্ছে রিপাবলিক। তবে এতে সুবিধা যেটা হলো, এই পশ্চিমবাংলার বিভিন্ন মধ্যবিত্ত বাড়ির ড্রয়িং রুমে টিভি চালালে যে শব্দ দূষণটা হতো, সেই শব্দ দূষণটা থেকে আপাতত বাংলার মানুষ কিছুটা মুক্তি পাবে। আর এই সংবিধানকে একেবারে একটা টিভির পর্দায় যেভাবে প্রকাশ্যে মুণ্ডুপাত করতো, সেইটা থেকেও ভারতবর্ষের সংবিধানের সম্ভ্রম খানিকটা রক্ষা পাবে। তো স্বাভাবিক, বিজেপি মানে তারা সংবিধান মানে না, বিজেপি মানে তারা ধর্ষকদের মালা পরায়, বিজেপি মানে যে শিক্ষামন্ত্রীকে গোটা দেশের মানুষ আন্দোলন করে কার্যত পদত্যাগ করতে বাধ্য করলো, তাকে ফুলমালা দিয়ে বরণ করে। তো বিজেপির কাছে যত অসামাজিক, অসাংবিধানিক এবং মনুষ্যতর, মানুষের জন্য যা খারাপ, অমানবিক যা কিছু আছে, সেই কিছুই বিজেপির কাছে হচ্ছে খুব পূজনীয়, খুবই নমস্য। সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে রিপাবলিকের মতো চ্যানেল, যে চ্যানেল ভারতবর্ষের সংবিধানকে কার্যত প্রকাশ্যে হেনস্থা করে, যে চ্যানেল প্রত্যেকদিন সাম্প্রদায়িক উস্কানি দেয়, একাধিক দাঙ্গার প্রভোকেটার, সেই চ্যানেল বিজেপির কাছে তো সবচেয়ে ভালো চ্যানেল হবে। এটা তো ভবিতব্য, এটাই অবধারিত। কারণ বিজেপির সাথে কোনো কিছু ভালো থাকতে পারে না, আর বিজেপি কোনো ভালো কিছুকে সমর্থন করতে পারে। বিজেপি তো ভাবে নিরপেক্ষ চ্যানেল, বিজেপি তো প্রকাশ্যে বলে, ওরা মাঝে মাঝে বেশ কিছু নেতা আবার বলে যে ওরা ধর্মনিরপেক্ষ দল। তো ওদের বলা দিয়ে কিছু যায় আসে না। সব থেকে বায়াস চ্যানেল রিপাবলিক। নিরপেক্ষ না মানে একেবারে ভারতবর্ষের মিডিয়ার ইতিহাসে যদি সব থেকে খারাপ কোনো ঘটনা ঘটে থাকে, সেইটা হলো রিপাবলিক চ্যানেল। তসলিমা নাসরিন তার মানে বলতে চাইছেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মৌলানা আবুল কালাম আজাদ, তিনি একজন জিহাদি ছিলেন। তিনি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এত লড়াই লড়লেন, এত লড়াই সংগ্রাম লড়লেন। শুধু তাই না, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জুড়ে প্রথম এশিয়ার আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান 1781 সালে প্রতিষ্ঠা হয় কলকাতা মাদ্রাসা, এবং তারপর থেকে একাধিক মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে পড়ে আসা প্রচুর ছাত্রছাত্রী, তারা এই দেশ গঠনে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সামগ্রিকভাবে ব্যাপক অবদান রেখেছে। মাদ্রাসার এই ভূমিকাকে অস্বীকার করা তো আসলে বিজেপির রাজনীতি। আর তসলিমা নাসরিন, তিনি যে পরিচয়, যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসুক না কেন, উনি এখন যেইটা করছেন সেটা একদম খোলাখুলি বিজেপির তোষামোদি, বিজেপিকে তুষ্ট করার চেষ্টা। বিজেপিকে তুষ্ট করে যদি ভারতবর্ষ থেকে বিজেপির সমর্থক বলায় যদি ওনার বই কেনে তাহলে ওনার কিছু টাকাও ইনকাম হবে। এই স্বার্থে উনি খোলাখুলিভাবে বিজেপির পা চাটছে। খুব স্পষ্টভাবে বললে তসলিমা নাসরিন এখন বিজেপি পা চাটছে, এবং এই মুহূর্তে হিন্দুত্ববাদীদের হাতের একটা বড় টুল হচ্ছে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন কোনো ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক মানুষ নন। তসলিমা নাসরিন এখন একজন সরাসরি হিন্দুত্ববাদী মানুষ, যে আসলে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের নিপীড়ন নিয়ে যখন কোনো সাংবাদিক তাকে প্রশ্ন করে, বা বাংলাভাষী মুসলমানদের পুশব্যাক করা নিয়ে যখন কোনো সাংবাদিক তাকে প্রশ্ন করে, তিনি সচেতনভাবে সেটা এড়িয়ে যান। আর তাকে স্বাগত জানানোর জন্য যে আয়োজিত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যখন একজন মানুষকে কার্যত মব ভায়োলেন্সের মুখোমুখি হয়ে পড়তে হয়, তখনও উনি সেই মঞ্চে দাঁড়িয়ে কোনো তীব্র বিরোধিতা করতে পারেন না। তো খুব স্বাভাবিকভাবে এটা স্পষ্ট হয়ে গেছে তসলিমা নাসরিন আসলেই বিজেপির এখন একটা টুল, যে টুল তার নাম পরিচয়টাকে ব্যবহার করে ভারতবর্ষে হিন্দুত্বকে, পশ্চিমবঙ্গে বিশেষ করে বাংলাভাষী মানুষের মধ্যে হিন্দুত্বকে প্রসার করার ক্ষেত্রে বিজেপিকে বেশ খানিকটা, কতটা বেনিফিট পাইয়ে দিচ্ছে জানি না, কিন্তু বিজেপির হয়ে কাজ করছে। বিজেপি গণতন্ত্রের কাজ করছে, বাক স্বাধীনতা দিচ্ছে, এই কথা যদি তসলিমা নাসরিন বলে থাকেন, তাহলে বোধহয় তসলিমা নাসরিনের থেকে বড় মিথ্যুক আর কোনো লেখক, শিল্পী, সাহিত্যিক নেই।
ভারতবর্ষে গণতন্ত্রের কি পরিমাণ হত্যা হয়েছে, উমার খালিদ থেকে সার্জিয়াল ইমাম সহ একাধিক ছাত্রনেতা তারা উইদাউট ট্রায়ালে দিনের পর দিন 5 বছর হয়ে গেছে, কেউ কেউ 7-8 বছর হয়ে গেছে, এখনও তারা হচ্ছে জেলের মধ্যে পড়ছে। ভারতবর্ষে বিজেপির রেজিমে নরেন্দ্র মোদীকে নিয়ে কেউ যদি কোনো হাস্যরসাত্মক ব্যঙ্গাত্মক কোনো কন্টেন্ট তৈরি করে, কোনো কার্টুন তৈরি করে, তাকে হচ্ছে হঠাৎ করে উইদাউট এনি অ্যারেস্ট ওয়ারেন্ট তাকে হচ্ছে গ্রেপ্তার করে নিয়ে চলে যায় এখানকার পুলিশ। এখানে কেউ বিজেপির বিরুদ্ধে কথা বললেই তাকে অ্যান্টি ন্যাশনাল বলে তাকিয়ে দেওয়া হয়। কোনো গণতান্ত্রিক উপায়ে যদি প্রতিরোধ হয়, সেটাকে বলা হয় চীনের ফান্ডিংয়ে হচ্ছে, পাকিস্তানের ফান্ডিংয়ে হচ্ছে, আমেরিকার ফান্ডিংয়ে হচ্ছে, ক্রমাগত দেশদ্রোহী বলে তাকিয়ে দেওয়ার চেষ্টা। বিজেপির আমলে কেউ যখন কোনো বিজেপির সমালোচনা করে কথা বলে, তার বিরুদ্ধেই গত পরশুই দেখলাম একজন নাট্যকর্মী শুভঙ্কর দা, সেই শুভঙ্কর দা সে বিজেপি বিরোধী, তার মতামত প্রকাশ করে নাটক বানাতো। সে যখন বাড়ি ফিরছিল তাকে বিজেপির গুন্ডারা বেধড়ক আক্রমণ করে। গোটা দেশে মব ভায়োলেন্সে, মব লিঞ্চিংয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বিজেপির আমলে শুধুমাত্র নিজের ধর্মচারণ করার জন্য, নিজের কালচারের খাবারটা খাওয়ার জন্য একাধিক মানুষ, আখলাক জুনায়েদ থেকে শুরু করে নাজিব, প্রচুর মানুষকে এখানে হত্যা করা হয়েছে। বিজেপির আমলে গোটা পৃথিবীর বিভিন্ন দেশের যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স, সেই প্রেস ফ্রিডম ইন্ডেক্সে দেখা যাচ্ছে ভারত একেবারে তলানির দিকে চলে গেছে, 157 নম্বর র্যাঙ্কে আছে। বাক স্বাধীনতা গোটা পৃথিবীতে স্বীকৃত, যে ভারতবর্ষে নেই। এত কিছু ঘটার পরেও, মানে আমি যা বললাম সেটা টিপ অফ দ্য আইসবার্গ। মানে যদি বিজেপির আমলে গণতন্ত্রের হত্যা বা গণতন্ত্রের ধ্বংস কীভাবে হয়েছে সেটা যদি পুরোটা বলতে হয়, তাহলে আমাদের ঘন্টার পর ঘন্টা কেটে যাবে এই বাইকটা দিতে। এত কিছু ঘটার পরেও যখন তসলিমা নাসরিন তিনি এখানে এসে বলতে পারেন যে বিজেপি খুব বাক স্বাধীনতা দিচ্ছে, বিজেপি খুব গণতান্ত্রিক দল, তার মানে তসলিমা নাসরিন আসলে একজন অসৎ, ভণ্ড এবং অগণতান্ত্রিক মহিলা, সবথেকে মানে ধিক্কার জানানোর মতো মহিলা। এই যত শিল্পী সাহিত্যিক আছে তার মধ্যে সবথেকে নিকৃষ্ট মানের মানুষ হচ্ছেন তসলিমা নাসরিন। এখন ইউসিসি লাগু হওয়া দরকার কি দরকার নেই, এটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে অনেক দীর্ঘ ডিবেট হয়েছে এটা নিয়ে। কিন্তু এই যে ইউনিফর্ম সিভিল কোড, সেই ইউনিফর্ম কোডটা কীরকম ইউনিফর্ম কোড হবে? বিজেপি তো যে ইউসিসি লাগু করতে চাইছে সেখানে হিন্দুত্ব সিভিল কোডটাকে ইউনিফর্ম সিভিল কোড হিসাবে লাগু করতে চাইছে। এখন সেইটাকে যদি তসলিমা নাসরিন মনে করেন যে মহিলাদের অধিকার ফিরে পাবে, যদি মনুবাদের প্রয়োগ হওয়াটাকে উনি মনে করেন যে মহিলাদের অধিকার ফিরে পাবে, যে মনুবাদ বলছে মহিলাদেরকে শৈশবে বাবার অধীনে, যৌবনে স্বামীর অধীনে এবং বার্ধক্যে পুত্রের অধীনে থাকতে হবে, যে মনুবাদ বলছে যে কোনো পুরুষের ওপর গলা চড়িয়ে কোনো মহিলা কথা বলতে পারবে না, সেই মনুবাদী দর্শন যারা অনুসরণ করে আর তাদের নিজস্ব সিভিল কোড যখন তারা লাগু করে দিতে চাইছে, সেইটাকে তসলিমা নাসরিন অ্যাকসেপ্ট করতে চাইছেন। মানে উনি যখন লজ্জা লিখেছিলেন বা উনি তথাকথিত যেসব উইম্যান এমানসিপেশনের, নারী মুক্তির জন্য বিভিন্ন লেখালেখি করেছিলেন, সেগুলো যে আসলে ছিল ভণ্ডামি বা খুব স্পষ্টত বললে মুসলমান বিদ্বেষ, ইসলামোফোবিয়ার প্রকাশ, সেইটা আরও স্পষ্টভাবে প্রকাশ হয়ে যায়। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।